আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী হেসের আজকের রেসিপি ক্রিসপি চিকেন পপকর্ন। কেএফসির এই জনপ্রিয় রেসিপি সকলেই খেয়েছেন। সেই একই স্বাদের চিকেন পপকর্ন কিভাবে আপনারা বাড়িতেই বানাবেন আর তার সাথে সেটাকে কিভাবে ক্রিসপি আর ক্রাঞ্চি করবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। চিকেন পপকর্নের জন্য বোনলেস চিকেন নেব। আমি এখানে 300 গ্রাম চিকেন ব্রেস্ট নিয়েছি। এবার চিকেনটিকে ছুরি দিয়ে লম্বাভাবে 5-6টা টুকরো করে নেব। লম্বাভাবে কাটা হয়ে গেলে দুটো করে পিস নিয়ে আমি আড়াআড়ি কাটবো। কাটার সময় একটু খেয়াল রাখবেন ছুরিটা বাঁকিয়ে ধরতে হবে, যাতে চিকেনের পিসগুলো একই সাইজের হয় আর মোটা থেকে সরু হয়। এইভাবে কাটলে চিকেনগুলো পপকর্নের মতন আকার আসবে। কেটে রাখা চিকেনগুলোকে তুলে একটা পাত্রে ট্রান্সফার করব। দেখুন চিকেনের পিসগুলো কি সুন্দর পপকর্নের মতো আকার নিয়েছে। এবার এগুলোকে ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়ে দেব 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর দেব 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। লঙ্কাটা আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। কালারের জন্য দিয়ে দেব 1/2 চামচ হলুদ। এবার দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। অ্যাড করব 1/2 চামচ চিলি ফ্লেক্স। ওপর থেকে সামান্য পরিমাণ অরিগানো ছড়িয়ে দেব। এটা অপশনাল, চাইলে আপনারা অ্যাড করতেই পারেন। পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। উপর থেকে 1/2 চামচ ভিনিগার দিয়ে দেব। ভিনিগার না থাকলে আপনারা লেবুর রসও দিতে পারেন। এবার সমস্ত মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেশন করে নেব। চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করে নেব। সবশেষে 1/2 চামচ গরম মশলা দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব। এইভাবে 2-3 বার খুব ভালো করে মেখে নিলে চিকেনের মধ্যে সমস্ত মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যাবে। ম্যারিনেশন করা হয়ে গেলে 10 থেকে 15 মিনিট এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ম্যারিনেশন হয়ে গেছে। এবার চিকেনটাকে কোটিং করার জন্য তার সেটআপ তৈরি করব। তো প্রথমেই একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। অন্যদিকে একটা পাত্রে 300 গ্রাম ময়দা নিয়ে নেব। চিকেন পপকর্নের ক্ষেত্রে গার্লিক, জিঞ্জার, অনিয়ন পাউডার ব্যবহার করা হয়, কিন্তু সবসময় সেগুলো অ্যাভেলেবেল থাকে না। তাই তার পরিবর্তে আমি এখানে আদা, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজের পেস্ট ব্যবহার করব। এর সাথে সাথে পরিমাণ মতো নুন দিতে যেন ভুলবেন না। এক চামচ অরিগানো দিয়ে দেবো। এটা অপশনাল, কিন্তু চিকেন পপকর্নের সাথে অরিগানো খুব সুন্দর একটা কম্বিনেশন, তাই এটা ব্যবহার করার চেষ্টা করবেন। খুব ভালো করে সমস্ত ময়দাটার সাথে যে পেস্টগুলো আমি দিয়েছি ভালোভাবে মিশিয়ে নেব। কোটিংয়ের সেটআপ রেডি। কোটিংটা খুবই সহজ। তো চলুন এবার ম্যারিনেট করা চিকেনগুলোকে পপকর্নের আকার দেওয়া যাক। তো তার জন্য প্রথমেই একটা ম্যারিনেট করা চিকেনকে ময়দার মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নেব। তারপর সেই চিকেনটাকে ডিমের বোলের মধ্যে দিয়ে একটা চামচের সাহায্যে তুলে আবারও ময়দার মধ্যে দিয়ে কোট করতে হবে। এমনিতেই চিকেনের পিসগুলোকে ম্যারিনেট করে রাখার ফলে চিকেনগুলো খুবই নরম হয়ে যাবে, যা কেএফসির মতন চিকেন পপকর্নের কাটস আনতে সাহায্য করবে। কিভাবে সাহায্য করবে সেটা বলি। যখন সেকেন্ডবার ময়দার মধ্যে দিয়ে কোট করবেন, ঠিক সেই সময় ময়দার সাথে চিকেনটাকে আঙুল দিয়ে সামান্য একটু প্রেস করবেন বা ডলে নেবেন, তাহলেই দেখবেন কেএফসির মতন কাটস চলে আসছে। সমস্যার কিছু নেই, আবারও একবার বলে দেব। খুবই সহজ। ম্যারিনেট করা চিকেনটাকে প্রথমে ময়দার মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেবেন। নেক্সট সেটাকে ডিমের বাটির মধ্যে দিয়ে দেবেন। চামচের সাহায্যে সামান্য একটু এদিক ওদিক করে সেটাকে তুলে আবারও ময়দার মধ্যে দিয়ে দেবেন। খুব ভালো করে কোট করে নেওয়ার পর
সেটাকে সামান্য একটু প্রেস দিয়ে দেবেন বা একটু ডলে নেবেন বা একটু রগড়ে নেবেন। ব্যাস, দেখবেন চিকেন পপকর্ন একদম কেএফসির মতন কাটস চলে এসেছে। এতটাই সহজ। সব চিকেনগুলো কোটিং করা হয়ে গেলে সেগুলোকে ময়দার মধ্যেই রেখে দেবেন, যাতে চিকেনের ময়েশ্চারটা ময়দা টেনে নেয়। চিকেনের গায়ে লেগে থাকা এক্সট্রা ময়দাটা ঝেড়ে নেওয়ার জন্য আমি এখানে একটা বড় চাকনির ব্যবহার করেছি। একইভাবে সব চিকেন থেকে এক্সট্রা ময়দাগুলোকে ঝেড়ে সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। কিছুই নয়, চিকেন পপকর্নের ক্ষেত্রে সেকেন্ড কোটিংটাই দেখুন কি সুন্দর টেক্সচার নিয়ে চলে এসেছে। অন্যদিকে একটা কড়াই গরম করে তার মধ্যে আমি 2 কাপ সর্ষের তেল দিয়ে দেব। এবার বানিয়ে রাখা পপকর্নগুলো একে একে আমি তেলের মধ্যে দিয়ে দেব। একে একে ব্যাচ ওয়াইজ সব পপকর্নগুলো আমি ভেজে নেব, একসাথে অনেকগুলো দেব না। আর একটা কথা এই সময় খেয়াল রাখবেন, গ্যাসের ফ্লেমটা যেন অবশ্যই লো টু মিডিয়াম থাকে, না হলে উপর থেকে লাল হয়ে গেলেও ভেতরটা কাঁচা থেকে যাবে। মাঝে মাঝে একটু সাবধানে সমস্ত পপকর্নগুলোকে নেড়ে নেবেন, যাতে পপকর্নগুলো খুব ভালোভাবে ভাজা হয়। 6 থেকে 7 মিনিট খুব ভালোভাবে আমি এটা ভেজে নেব। হালকা একটা ব্রাউন কালার চলে এলে সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এটা লাল করে ভাজার দরকার নেই। সব থেকে বড় কথা, পপকর্নগুলো ভাজা হয়ে গেলে দেখবেন ভেসে উঠেছে, তখনই বুঝবেন পপকর্নটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এবার সেটাকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিন। একইভাবে সব পপকর্নগুলোকে ভেজে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এবার একটা স্পেশাল মশলা বানাবো। তার জন্য একটা মিক্সিং জারে দিয়ে দেব 1 চামচ অরিগানো, 1 চামচ চিলি ফ্লেক্স, আর দেব 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1/2 চামচ কালো নুন, 1 চামচ চিনি অ্যাড করব, দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবার এটা মিক্সিতে পেস্ট করে নেব। এবার ভেজে রাখা পপকর্নের মধ্যে এই স্পেশাল মশলাটা দিয়ে খুব ভালো করে টস করে নেব। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট বা কেএফসি স্টাইলে চিকেন পপকর্ন। অল্পেতে স্বাদ মেটে না, এ স্বাদের ভাগ হবে না। হ্যাঁ, এই রেসিপিটা যদি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করেন, দেখবেন বাড়ির প্রত্যেক সদস্যের মুখে একই কথা, আবার কবে এই রেসিপিটা আমরা উপহার হিসেবে পাবো। তো এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকৃত হন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। দেখুন, দেখতেও যেমন কেএফসি স্টাইলের মতো হয়েছে, তেমনি ভিতরটাও হয়েছে এতটাই সফট। এইভাবে ঘরে থাকা খুব অল্প উপকরণের সাহায্যেই খুব সহজেই বানিয়ে ফেলবেন চিকেন পপকর্ন। আমি মেয়োনিজ আর টমেটো সসের সাথে এটা পরিবেশন করেছিলাম। আপনারা কিসের সাথে পরিবেশন করেছেন প্লিজ কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে, নতুন এপিসোডে।